ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে, হামাস নেতারা যেখানেই থাকুক না কেন সেখানে তিনি হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। কাতারে গত সপ্তাহে ইসরায়েলি হামলার পরে আরব ও ইসলামিক নেতারা প্রতিক্রিয়া জানানোর প্রস্তুতি নেওয়ার সময় এই হুমকি জানান তিনি। 2023 সালের 7 অক্টোবরের হামলার পরের ভয়াবহ পরিস্থিতির মতোই একবার ফের উত্তেজনা দেখা দিয়েছে কাতারে 9 সেপ্টেম্বরের এই ঘটনা পরবর্তী উত্তাপে আরব ইসলামিক শীর্ষ সম্মেলন ডাকা হয়েছে। একই সময়ে মার্কো রুবিও তেল আবিবে গিয়ে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং কূটনৈতিক সমাধানের দিকে ইঙ্গিত দিলেও তা সহজ হবে না বলে তিনি মন্তব্য করেন। হামাস দাবি করেছে, কাতারে ইসরায়েলি হামলায় তাদের 5 সদস্য ও একজন কাতারি নিরাপত্তা কর্মকর্তা নিহত হয়েছেন। কিন্তু সংগঠন বলছে শীর্ষ নেতৃত্ব অক্ষত আছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পর্যবেক্ষণ ও আলোচনার মধ্যে ইসরায়েলের ওই হামলা কূটনৈতিক দিক থেকে তীব্র প্রশ্ন উত্থাপন করেছে। প্রেসিডেন্ট ট্রাম্পও সতর্কবার্তা দিয়েছেন যে ইসরায়েলকে কাতারকে বিবেচনায় রাখতে হবে।